এই শীতের হাঁসের মাংস আর রুটি তো সেই দারুণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে। অবশ্যই দেখলেই ভালো লাগবে, ভালো লাগলেই ভালোবাসা হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। আমার বোনে হাঁস জবা করছে, এখন হাঁসের উম, টা পরিষ্কার করে নিল আমার বোনে। তাই আমরা সবাই মিলে বসে আছি, বসে দেখতে আছি। এটা হলো আমার পাশের বাড়ির ভাবি, আর হলো আমার ছোট্ট ভাইয়ের এই লাল মানে শালটা গাঁদানো, এটা হলো আমার ছোট ভাইয়ের শাশুড়ি। যাই হোক, ভালো লাগলো। তাই একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা করার পরে ভাবলাম যে আসলে যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে তো একটু ভালোই লাগবে। তাই আমার বোনে হাঁস কাটতেছে, তাই আমার বোনে হাঁস কাটতেছে, তাই আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি। আর হাঁসটার পেটে দেখেন কতগুলা ডিম, অনেকগুলা ডিম। আসলে ডিমগুলা আমার বোনে বলতো কি যে না, হাঁসের ডিম পাড়ে না, চীনা হাঁসের ডিম পাড়ে। আসলে সত্যিকার কিন্তু দুটা চীনা হাঁস আছে তো, তাই সত্যিকার কিন্তু চীনা হাঁসের ডিম পারতো না, এই হাঁসিটাই ডিম পারতো, মানে এটা পেটি হাঁস। দেখেন কতগুলা ডিম, তারপরে একটা শক্ত ডিম, ঠিক না? কিন্তু ও বসতো না, ও বলতো যে চীনা হাঁসের ডিম পাড়ে। এখন হাঁসটা জবা করার কারণে বোঝা যাচ্ছে যে হাঁসটাই ডিম পারতো। আর একটা হাসি ছিল, মানে অনেক হাঁস ছিল, তাই সব খায়া ফে- মানে খেয়ে বলছিলাম আমরা সবই হাঁস, মানে অনেকগুলো হাঁস ছিল, তাই লাস্টে একটা হাঁস ছিল। তখন ভাবলাম যে এ, আমার বোনে বলতেছে এই হাঁসটা খাইয়া ফেলাই। পরে খায়া খাইয়া ফেললো, বলতে জবা করলো। আর এই তো, মানে এখন সবাই হাসাহাসির পাল্লা। মানে সবাই দেখেন যে একসাথে হইলে যে কি হাসাহাসিটা শুরু করে, যা বলার মতন না। আর অনেকটা আনন্দ পায়, তাই না? তাই সবাই মিলে হাঁসে কাটতেছে আর সবাই গল্প করতেছে। আর এই যে দেখেন হাঁসের গোশটা পানিতে রাখছি, যেহেতু রান্না করবো তো ফ্রিজে রাখবে না, তাই যে রক্তগুলো ছেড়ে দিব তাই। আর হাঁসটা রান্না হবে কি দিয়া জানেন? মাটির নিচের আলু দিয়া। আলু তো মাটির নিচের আলু তো হাঁস দিয়ে সেই মজা। আর সাথে আছে কি জানেন? কলির শাক। কলের শাক তো আরো দারুণ মজা, তাই না? কলের শাক তো সবাই পছন্দ করে। তাই আমি ভাবলাম যে একটু কলের শাকটা কিনে নিয়ে আসি। বলতে কিনে নিয়ে আসছি কেমনে, আমি সকালবেলা পাতারহাট গিয়েছিলাম। তারপরে যাওয়ার সময় আমাদের বাড়ির সামনে দোকান আছে, তাই ওই দোকানের সামনে বিক্রি করে। তারপর আমি ওইখান থেকে শাকটা কিনে নিয়ে আসলাম, আসলে ভিডিও করিনি তখন কেনার সময়। আর এই তো হাঁসের মাংস বা হাঁসের গোশ বলেন, যাই বলেন, একদম ক্লিন করা হয়ে গেছে, পরিষ্কার করা। এখন আমি কষায় নিলাম। আর এই পাশে হলো আলুটা সিদ্ধ বসাইলাম। অটোমেটিক কিন্তু হাঁসের গোশটা সিদ্ধ হয়ে গেছে। এখন কি করতে হবে, আলুগুলা দিয়ে দিচ্ছি। ওটা আর কি স্কিপ হয়ে গেছে ভিডিওটা, যখন আলুটা দিচ্ছি অলরেডি রান্নাও হয়ে গেছে, রান্না বান্না শেষ। কিন্তু বাসায় বলতে রাত্রের খাবার তো, তাই এটা রাত্রে হাঁসটা রান্না করলো, রাত্রে খেয়ে ভয়েসটা দিলাম। কিন্তু হ্যাঁ, সকালবেলা আপলোড হবে, তাই তো। এই তো এক বাটি হাঁসের মাংস হলো, আর এক বাটিতে যে গোস হলো। মানে এটি সবাই মিলে বসে খামো, খাইলে কিন্তু অনেক মজা, অনেক টেস্ট লাগবে। কারণ হচ্ছে একের বোঝা দশের লাঠি, সরি, হ্যাঁ, একের বোঝা দশের লাঠি। তাই খাওয়াটাও কিন্তু এরকম সবাই মিলে বসে খাইলে অনেকটা মজা পাওয়া যায়। আর একা একা খাইলে আসলে সত্যি অনেক মানে মজা পাওয়া যায় না। যখন একা যে ভাবতাম যে না, হাঁসটা জবা করছি আমরা একা একাই খেয়ে ফেলি,
আসলে হাঁসটা ভালো লাগতো না। আর যেহেতু এখন সবাই মিলে একসাথে বসে খাইলাম, আসলে মজাটাই আলাদা পাইলাম, তাই না? আর তার সাথে যদি বিশেষ কইরা চাউলের গুঁড়ির রুটি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হাঁসের মাংসের সাথে চাউলের রুটিটাই কিন্তু সেই দারুণ লাগে খেতে। আর আমার বন্ধুরা, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। কেউ সবাই আমাকে সাপোর্ট করবা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।